সর্বপ্রথম কোথায় হয়েছিল? এই হাতেই? হ্যাঁ এখান থেকে চামড়া উঠে উঠে যায়? হ্যাঁ। কোনো জ্বালা যন্ত্রণা আছে? জ্বালা যন্ত্রণা যখন চামড়া পাতলা হয়ে ফেটে যায় তখন জ্বালা। চামড়া পাতলা হয়ে যখন ফেটে যায় তখন আপনার জ্বালা যন্ত্রণা করে। দেখি হাত উল্টান। খালি হাতে? জি, হাতে। শরীরে অন্য কোথাও নাই? না, বিভিন্ন যে ওষুধগুলো খাইছেন এগুলো খেলে কমে থাকে, পরবর্তীতে আবার দেখা দেয়? ওই দেখি ডাক্তার এভাবে করেন। ধরে না, এটা নতুন করে ডাক্তার দেখাইতে হবে। মানে ওই ওষুধ আর ধরে না? না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এই সমস্যাগুলো হোমিওপ্যাথিতে ভালো হয় ইনশাল্লাহ। ঠিক মতো ওষুধ খেলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তার এই স্কিনের সমস্যা হলো 7 বছর থেকে। তো তার যে স্কিনের যে সমস্যা, এটা প্রচুর পরিমাণে চুলকায় এবং ওইখান থেকে স্রাব বের হয়, ডিসচার্জ। এবং স্রাবগুলো বের হয় হলো স্ক্র্যাচিং আফটার, আপনার হলো চুলকানোর পর বা ওই জায়গাতে আঁচড়ানোর পর ওইখান থেকে যখন চুলকায় তারপরে সেইখান থেকে স্রাব বের হয় এবং স্রাবগুলো ছিল হলো আঠালো টাইপের। এছাড়া তার গুরুত্বপূর্ণ একটা সিমটম ছিল হলো তার টয়লেট অনেক কষা বা কোষ্ঠকাঠিন্য ছিল, কনস্টিপেশন। এছাড়া তার প্রেজেন্ট হিস্ট্রিতে লেখার মতো সেরকম কোনো গুরুত্বপূর্ণ কোনো সিমটম আমি পাই নাই। ফ্যামিলি হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের মধ্যে তার মা হলো স্ট্রোক করেছিল। এছাড়া বাকি সবাই আলহামদুলিল্লাহ ভালো ছিল। জেলান সিমটমে যে পেয়েছিলাম হলো পেশেন্টের স্টুল হলো হার্ড এবং প্রতিদিন টয়লেট হয় না বা পায়খানা হয় না। এছাড়া তার খাবার দাবার থেকে শুরু করে তার ঘাম সব কিছুই আলহামদুলিল্লাহ নর্মাল ছিল, এই জন্য আমি এখানে নর্মাল লিখেছি। মাইন্ড সেকশানে যে আমি পেয়েছিলাম হলো পেশেন্টের মেমোরি উইকনেস, সে তার হলো কথা, যে কোনো কথা বা কোথায় একটা জিনিস রাখছে সেটা ভুলে যাচ্ছে, এই জন্য মেমোরি উইকনেস এবং কনফিউশন। সে যখন আমার এখানে আসার আগে সে অনেকবার ভেবেছে যাব কি যাব না এবং কি প্রত্যেকটা কাজে তার মধ্যে কনফিউশন কাজ করে। মাইন্ড সেকশানে যে এই 2টা সিমটম আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য এই 2টা সিমটম আমি নিয়েছি। তো এই যে সার্বিক দিক আমি সিমটম কালেকশন করলাম, এই সিমটমের উপরে আমি মেডিসিন সিলেকশন করেছিলাম হলো গ্রাফাইটিস। ওষুধ দিয়েছিলাম হলো গ্রাফাইটিস 0/2, 0/3, 0/4। ওষুধ দিয়েছিলাম 14/11/2025-এ। তো পেশেন্টকে 1 মাসের ওষুধ দিয়েছিলাম। তো আশা করি ইনশাল্লাহ পেশেন্ট ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবে। তো এই বিষয়টাই যদি আমরা র্যাপাটরিতে দেখি তাহলে কিভাবে দেখব, তো র্যাপাটরির মাধ্যমে কিভাবে মেডিসিন সিলেকশন করা যায় সেটাও আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। তো আমরা প্রথমে প্রেজেন্ট হিস্ট্রিতে পেয়েছিলাম হলো তার হলো স্কিনের সমস্যা, ইরাপশান। আমরা প্রথমে ইরাপশানে যাওয়ার পর আমরা এই রুব্রিকটাতে গ্রাফাইটিস আছে কিনা দেখব। এখানে আমরা ইরাপশানে যাওয়ার পর এখানে তার চুলকানির সমস্যার জন্য এই রুব্রিকটা বা স্কিনের সমস্যা, তার জন্য আমরা এই রুব্রিকটা সিলেকশন করব। পরবর্তীতে তার ইরাপশানগুলো বা স্কিনের সমস্যাগুলো চুলকায়, ইচিং, আমরা এই রুব্রিকটাও নিব। নেওয়ার পরে সেখান থেকে স্রাব বের হয়, ডিসচার্জ। তাহলে আমরা যা বলো স্কিনে যাওয়ার পর ইরাপশান, ইরাপশান যাওয়ার পর ডিসচার্জ, DIS, ডিসচার্জে যাওয়ার পর আমরা এখানে দেখব যে গ্রাফাইটিস এখানে ফার্স্ট গ্রেডে রয়েছে। তো আমরা এই রুব্রিকটা নিব। তারপর আমরা একটু নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো যে স্রাবটা বের হয় এটা হলো অনেক আঠালো টাইপের। এইখানে গ্রাফাইটিস ফার্স্ট গ্রেডে রয়েছে, আমরা এই রুব্রিকটাও নিব। এই রুব্রিকটাও রুগীর মধ্যে ছিল। তারপরে স্ক্র্যাচিং আফটার, তার হলো চুলকানোর পর সেইখান থেকে স্রাব বের হয়, আমরা এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি। তারপরে রুগীর কনস্টিপেশন ছিল, তার প্রতিদিন টয়লেট হতো না, আমরা রেকটামে যাওয়ার পর কনস্টিপেশন, এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে জেনারেল সিমটমে যে পেয়েছিলাম হলো রুগীর পায়খানা শক্ত হয়, স্টুলে যাওয়ার পর হার্ড, HARD, হার্ড, এইখানে আমরা এই রুব্রিকটাও নিব। এইখানেও আমরা হলো গ্রাফাইটিসকে ফার্স্ট গ্রেডে দেখতে পাচ্ছি, আমরা এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে মাইন্ড সেকশানে যে দেখবো যে রুগীর মেমোরি উইকনেস, তাহলে
MEMO, মেমোরি উইকনেস, WEAK, উইকনেস। আমরা এইখানে এই রুব্রিকটাও নিব। এইখানে আমরা গ্রাফাইটিসকে সেকেন্ড গ্রেডে দেখতে পাচ্ছি, এই রুব্রিকটাও নিব। পরবর্তীতে আমরা যাব আবার মাইন্ড সেকশনে, যাওয়ার পরে রুগীর কনফিউশন, দ্বিধাদ্বন্দ্বে ভুগে, CONF, কনফিউশন, আমরা এই রুব্রিকটাও নিব। নেওয়ার পরে এটা আমরা সিলেকশন করব, করার পরে এই যে আমরা রুগীর যে রুব্রিকগুলা কালেকশন করেছিলাম এবং এটা রেপার্টরিতে যে প্রয়োগ করলাম, করার পরে এই সব রুব্রিক মিলে যেই মেডিসিনটা বেশি গ্রেডিংয়ে আসছে আমরা এখন সেটা দেখব। তো গ্রেডিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাফাইটিস সব থেকে বেশি আসছে। গ্রাফাইটিস হলো আসছে 21, ক্যালক্রিয়া কার্ব আসছে 20, ন্যাট্টামিউর আসছে 20, সালফার আসছে 17, লাইকোপোডিয়াম আসছে 20, সিপিএ আসছে 20। এইভাবে গ্রেডিংয়ে আস্তে আস্তে কমে গিয়েছে। তো এইখানে আমি যেই রুব্রিকগুলা রুগীর মধ্যে থেকে কালেকশন করেছিলাম, এই রুব্রিকগুলা গ্রাফাইটিস কাভার করছে। তো আমিও সিলেকশন করেছিলাম গ্রাফাইটিস। তো ওষুধ দিয়েছি 1 মাসের জন্য। তো আশা করি ইনশাল্লাহ রুগী ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারবে। সামনের দিন যখন রুগী আসবে অবশ্যই ভিডিওতে আপনাদেরকে ফলো আপ কেস দেখানোর চেষ্টা করব। তো এইভাবে যদি আমরা সিমটম নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ভাবে যদি মেডিসিন সিলেকশন করতে পারি, তাহলে অতি দ্রুত যত জটিল বা কঠিন রোগী হোক না কেন আমরা সঠিক একটা মেডিসিনে পৌঁছাইতে পারবো। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা আমাকে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।